তো বন্ধুরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কিনে মনিটাইজেশন এনেবল করি, তাহলে কি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না, এবং চ্যানেলের কোনো এফেক্ট পড়বে কি পড়বে না। তো এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে। আর যদি তোমরা কোনো অংশ স্কিপ করে দেখো, তাহলে কিন্তু অনেক তথ্য কিন্তু তোমরা মিস করে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে। আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যে কথাটি না বললেই নয়, যারা আমার এই ছোট্ট পরিবারটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি কথা বলবো না, ভিডিওর মূল টপিকে নিয়ে যাই তোমাদেরকে। তো ইউটিউব যে একটা মাইলস্টোন দিয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, যদি তোমরা পূরণ করতে পারো তাহলে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা কি করছো, কষ্ট করে ইউটিউব ভিডিও আপলোড করছো, দিনের পর দিন ভিডিও আপলোড করছো, অনেক হয়তো ভিডিও আপলোড হয়ে গেছে, তো কিন্তু মনিটাইজেশন এনেবল করতে পারছো না। কেন পারছো না? 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো নাই, 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারো নাই, সেই জন্যই কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো নাই। তো তোমরা কি করছো, তোমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে, ফেসবুক থেকে দেখছো কোনো লিঙ্কে দিয়ে তোমরা কি কিনছো, টাকা দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার কিনছো এবং ওয়াচ টাইম কিনছো, দিয়ে কিনে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছো। তো এই যে অ্যাপ্লাইটা করছো দুটি ভাগে করা যায়। এক নম্বর হচ্ছে একই জিমেল থেকে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট খুলে, ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেল থেকে তোমার ভিডিওগুলোকে বারবার ওয়াচ করে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করছে এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করছে। তো পূরণ করার পর কি হচ্ছে, তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা দিয়েছে ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব রোবট, সেটা কিন্তু তোমাকে পূরণ করে দিচ্ছে। তো তারপর 2 নম্বর যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ভিডিও লিঙ্কটা বিভিন্ন আইডির কাছে তারা ট্রান্সফার করে ভিডিওটাকে শেয়ার মাধ্যমে তারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটাকে পূরণ করাইছে এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করছে। তারপরে তোমার চ্যানেলটা যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা পূরণ করার দরকার ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য, সেটা কিন্তু পূরণ করছে। তো বন্ধুরা এর থেকে কিন্তু তোমার চ্যানেলে বিশাল বড় ক্ষতি হচ্ছে। কেন হচ্ছে, এই যে সাবস্ক্রাইবার এবং যে ওয়াচ টাইমটা তোমরা পেয়েছো, ইউটিউব কিন্তু ক্যাচ করছে, ইউটিউব রোবট কিন্তু সব দেখতে পাচ্ছে, কোথা থেকে ভিউজ আসছে, কোন চ্যানেল থেকে ভিউজ আসছে, কোন জায়গা থেকে ভিউজ আসছে এবং কোথা থেকে সাবস্ক্রাইবগুলো আছে, সবই কিন্তু তারা ক্যাচ করতে পারছে। কেননা ইউটিউব রোবট সবই পারে, তাদের কিন্তু সবই নিয়ম আছে। টাকা তো ফালতু টাকা নয়, তুমি যেখান থেকে হোক সাবস্ক্রাইবার কিনে ইউটিউব চ্যানেল খুলে তোমার চ্যানেলটাকে রাতারাতি তুমি মনিটাইজেশন করবো, সেটা তো নয়। অনেকেই অনেক কষ্ট করছে কিন্তু ভিডিও আপলোড করছে, তারা কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছে না। তুমি এক রাতের মধ্যে তুমি চ্যানেলটাকে মনিটাইজেশন করে নেবে, টাকা ইনকাম করবে, তা কিন্তু নয়। তো এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যে তুমি জেনারেট করছো, এ থেকে তোমার চ্যানেলটা তো মনিটাইজেশন হবেই না এবং তুমি পরবর্তীকালে তোমার চ্যানেলটা রিজেক্টও হয়ে যেতে পারে। তুমি কখনোই কিন্তু ইউটিউবে এই চ্যানেলটা পাবে না। কেননা এটা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা তুমি যে ইনক্রিজ করছো, তোমার যে টাইটেরিয়াটা ইউটিউব যে টাইটেরিয়া দিয়েছে সেটা ইনক্রিজ করছো, সেটা কিন্তু ইউটিউব ক্যাচ করে ফেলেছে। তাছাড়াও যদি তোমাদের কোনো কারণে যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন ইউটিউব অ্যালগরিদম দিয়ে দেয়, তাহলে কী হবে, ওই যে 1000 সাবস্ক্রাইবার যে তুমি ইনক্রিজ করছো তোমার চ্যানেলে, তুমি যখন পরবর্তীকালে ভিডিও আপলোড করবে, সেই সাবস্ক্রাইবারগুলো কি তোমার ভিডিওটা দেখবে? কখনোই দেখবে না। তুমি তো তাদেরকে কিনেছো, তারা তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দিয়েছে বাস, আর তাদের কোনো দায়িত্ব নেই। তারা টাকা নিয়েছে, তাদের কোনো আর দায়িত্ব নেই। তারপরে তোমার চ্যানেলে কিন্তু ডেট হয়ে যাবে, ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার চ্যানেলে কোনো আর ভিডিও দেখবে না। তো অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, তোমাদের ভালো ভিডিও আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো থাম্বনেল দিতে হবে, ভালো ট্যাগ দিতে হবে, ভালো ডেসক্রিপশন দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন এনেবল হয়ে যাবে। তোমরা অর্গানিক ভিউজ পাবে, অর্গানিক ওয়াচ টাইম পাবে, অর্গানিক সাবস্ক্রাইবার পাবে। তাতে তোমাদের চ্যানেলটা আরও তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আর তোমরা যদি পয়সা দিয়ে কিনে করতে যাও, তাহলে তোমাদের চ্যানেলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, তোমাদের কিন্তু ইউটিউব কেরিয়ার শেষ হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই থেকে বিরতি থাকবে। কেননা কোনো দিনই কিন্তু টাকা দিয়ে কোনো কিছু হয় না। তোমার যে ট্যালেন্ট আছে, তোমাদেরকে ইউটিউবের কাছে ইমপ্রেশন করাইতে হবে, ইউটিউবকে দেখাইতে হবে যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো, আমার একটা ট্যালেন্ট আছে, আমি সেটাকে মানুষের সামনে তুলে ধরবো। তো অবশ্যই এইভাবে তোমরা করবে, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে সাকসেস পাবে। আর যদি তোমরা পয়সা দিয়ে কিনো ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কেনো, তাহলে তোমাদের ইউটিউব কেরিয়ার, আমি বলবো তোমাদেরকে, আমিও কিন্তু কিনতে পারতাম 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব। আমি ফেসবুকে প্রচুর দেখেছি, হোয়াটসঅ্যাপ প্রচুর দেখেছি, দেখে সত্ত্বেও আমার চ্যানেলে কিন্তু বড় সাব কোনো ধরনের বড় চ্যানেল না, একটা ছোট্ট চ্যানেল এখনো পর্যন্ত 100 সাবস্ক্রাইব পূরণ করতে পারিনি, তাও কিন্তু আমি কিনে নিই। আমি কিন্তু ইউটিউবে সাকসেস খেটেই করবো। আমার যে সাবস্ক্রাইবারটা আসবে, আমি যদি একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিও যদি আমার একটা সাবস্ক্রাইবার থেকে আমার একটা ভিউজ আসুক, আমি সেইটা নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করবো। আমি কিন্তু সাবস্ক্রাইব কিনবো না, ওয়াচ টাইম কিনবো না, যতদিন লাগে লাগুক, আমি কিন্তু
ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনে আমি আমার চ্যানেলটাকে মোটিভেশন করবো না। অবশ্যই এই কথাটা তোমরা মনোযোগ দিয়ে শুনলে খুবই তোমাদের উপকার হবে তোমাদের জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা তো করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে।